আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এক সময় এই পৃথিবীর কোনো কিছুই থাকবে না। আমি, আপনি, আমরা কেউ এই দুনিয়ার জিন্দেগিতে থাকবো না। আজ নয়তো কাল, একদিন না একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। শুধু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ব্যাপারটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু পরকাল নামে একটা জিনিস আছে, যেখানে আমাদেরকে উঠতে হবে। এই দুনিয়ার জিন্দেগিতে যত আমল করেছি, প্রত্যেকটা আমলের পরিপূর্ণ জবাব দিতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভয়ের জায়গা। যদি আমরা মরে যেতাম, মরার পরে যদি মাটির সাথে মিশে যেতাম, আমাদেরকে যদি আর আল্লাহর দরবারে হাজিরা দিতে না হতো, তাহলে কোনো চিন্তা ছিল না। যেহেতু আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, সমস্ত আমলের ব্যাপারে আল্লাহর কাছে কৈফিয়ত দায়ের করতে হবে, সেহেতু আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। ওই দিনটা কেমন কঠিন দিন! আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 248 নম্বর আয়াত ও 123 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة। ও দুনিয়ার মানুষ, তোমরা ওই দিনটাকে ভয় করো, যেই দিন কোন প্রাণের ন্যূনতম উপকারে আসবে না, কোন ধরনের শাফাআত গ্রহণ করা হবে না, কোন ধরনের উজর বা প্রতিদান গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন। ওই দিনে কোন ব্যক্তির সামান্যতম সহযোগিতা করবে এইরকম কোন সাহায্যকারী পাওয়া যাবে না। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে যেখানে আল্লাহ তাআলা মানুষগুলোকে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন খালি পায়ে কিয়ামতের মাঠে মানুষকে এনে উপস্থিত করবে। এটা শোনার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজাল ওয়ান-নিসাউ জামিআন। ইয়া রাসূলুল্লাহ, নারী এবং পুরুষেরা তো একত্রিত ভাবে উঠবে, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, একে অপরের দিকে তাকিয়ে থাকবে। নারী এবং পুরুষেরা যখন উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, নারী পুরুষ যখন একজন আরেকজনের দিকে তাকাবে, তাদের মাঝে কি লজ্জা শরম হবে না? আল্লাহর রাসূল বলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইউহিম্মাহুম যালিক। হে আয়েশা, ওই দিনটা এত ভয়াবহ হবে, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর সময় তারা পাবে না, বরং প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। শুধুমাত্র মানুষগুলো ইয়া নাফসি করবে, ব্যাপারটা এমন নয়, বরং দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 1,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্য থেকে বড় বড় নবী এবং রাসূলগণ নিজেরাই ইয়া নাফসি করতে থাকবে। রিয়াদুস সালিহিন নামক কিতাবে এসেছে 1875 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে। সূর্যটাকে মানুষের আধা হাত উপরে এনে দেয়া হবে,
মাটিটা হয়ে যাবে তামার মাটি, মানুষের পায়ের নিচে কোনো জুতা থাকবে না, গায়ে কোনো কাপড় থাকবে না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো গাছ গাছালি বাড়ি ঘরের চিহ্ন পর্যন্ত থাকবে না। সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার মগজগুলো যখন গলতে গলতে থাকবে এবং মানুষের গা থেকে ঘামগুলো ঝরতে থাকবে, এমন অবস্থায় রাসূল বলেন 140 ফুট পর্যন্ত মানুষের ঘামের কারণে পানি জমে যাবে। একটা হাদিসে এসেছে রাসূল বলেন কিয়ামতের মাঠের মধ্যে এত পরিমাণে পানি হবে, যেই পানির মধ্যে একজন মানুষ অনায়াসে নৌকা যদি চালাতে চায় চালাতে পারবে, কোন ধরনের ব্যাগ তাকে পেতে হবে না। ওই ঘামের গলানি, মগজ গলানি, এই পানির মধ্যে কোন মানুষগুলো টাকুর পর্যন্ত ডুবে যাবে, কোন মানুষ হাঁটু পর্যন্ত, কেউ বা কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ নাক পর্যন্ত ডুবে যাবে, হাবুডুবু খাইতে থাকবে। এমন করে রাসূল বলেন মানুষগুলোকে ওই সূর্যের তাপে ঘামের মধ্যে মানুষকে 50,000 বছর অবস্থান করতে হবে। কত বছর? 50,000 বছর অবস্থান করার পরে মানুষগুলোর অবস্থা যখন ভয়াবহ হয়ে যাবে, একজন আরেকজনের কাছে বলবে ভাই কতদিন আর এমন করে থাকা যায়, চলো না আমরা আল্লাহর কাছে গিয়া ফরিয়াদ করি, তিনি যেন আমাদের ফয়সালা করে দেন, জান্নাতে গেলে জান্নাতে যাব, জাহান্নামে গেলে জাহান্নামে যাব, এই কিয়ামতের মাঠের যন্ত্রণা আর ভালো লাগে না। মানুষগুলো অনেকে একত্রিত হয়ে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে হে আদম, আপনি তো মানব জাতির আদি পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছেন, নিজের রূহ আপনার মাঝে ফুঁকে দিয়েছেন, ফেরেশতার মাধ্যমে আপনাকে সিজদা করানোর ব্যবস্থা করেছেন, জান্নাতের ভিতরে আপনাকে আল্লাহ ঢুকিয়েছেন। ওগো আমাদের আদি পিতা হযরত আদম, আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন, একটু শাফাআত করুন, তিনি যেন আমাদের বিচার ফয়সালা শুরু করে দেয়। হযরত আদম আলাইহিস সালাম বলবেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ তাআলা আজকে অত্যন্ত রাগান্বিত অবস্থায় রয়েছেন, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমার নেই, বরং তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষগুলো নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে, একই কথা নূহকে বলবে, নূহ আলাইহিস সালাম তাদেরকে একই উত্তর দিবেন, অর্থাৎ বলবেন আমি আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবো না। আদম আলাইহিস সালাম যখন মানুষকে ফিরিয়ে দিবেন তখন সে বলবে আমি আল্লাহর কাছে একটা অপরাধ করেছিলাম, আল্লাহ একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম, আমি গিয়েছিলাম, এই জন্য আমি আল্লাহর সামনে আজকে লজ্জিত। নূহ আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম, আমার উম্মতের বিরুদ্ধে যেই দোয়াটা আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছিল না। মানুষগুলো চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, একই কথা বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ও দুনিয়ার মানুষ, আমি জীবনে 3টা মিথ্যে কথা বলেছিলাম, আজকে আমি জানি না আল্লাহ আমার সাথে কি আচরণ করে, বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষগুলো মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, মূসা আলাইহিস সালাম একই কথা বলবে। মূসা আলাইহিস সালাম বলবে আমি কিপ্তি বংশের একজন ব্যক্তিকে একটা থাপ্পড় মেরে হত্যা করেছিলাম, আমি জানি না আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কেমন আচরণ করে, সুতরাং তোমরা আমাকে বাদ দিয়া তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও, হতে পারে ঈসা আলাইহিস সালাম তোমাদের জন্য কিছু করতে পারেন। লোকগুলো ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন দুনিয়ার যত খ্রিস্টানেরা ছিল সকল খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলে দাবি দিয়েছে, আমি জানি না আজকে আল্লাহ আমার সাথে কেমন আচরণ করেন, বরং তোমরা এখন আমাকে বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। মানুষগুলো দৌড়ে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। রাসূল বলবেন, আসো আসো আসো, আজকের শাফাতের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। এই কথা বলে তিনি আরশে আযমে এসে সিজদায় পড়ে যাবেন। 40 বছর পর্যন্ত সিজদায় তিনি থাকবেন এবং আল্লাহর এত বেশি তাসবিহ তাহলিল পড়বেন যাতে আল্লাহ রাসূলের উপরে রাজি খুশি হয়ে যাবেন। রাজি খুশি হওয়ার পরে তিনি রাসূলকে ডাক দিয়া বলবেন, হে মুহাম্মদ, আপনি আপনার মাথাটাকে উঠান, আপনি শাফাআত করুন, যার জন্য শাফাআত করবেন তাকে আমি মুক্তি দান করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে রিয়াদুস সালিহিন থেকে 1875 নম্বর হাদিস যেটা বললাম, এই হাদিসের প্রতিপাদ্য বিষয় হলো কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা রুদ্রমূর্তি দেখে বড় বড় 5 জন পয়গম্বর, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারপরে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা, 5 জন মানুষকে ফিরাইয়া দিবেন এবং বলবেন, আমি অমুক অপরাধ করেছিলাম, অন্যায় করেছিলাম, যার ফলে আল্লাহর সামনে এখন কথা বলা আমাদের পক্ষে সম্ভব না। এই কথা বলে বলে মানুষকে ফিরিয়ে দিবেন। দেখেন কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে যেখানে বড় বড় 5 জন নবী জীবনে একটা গুনাহ করেছিলেন, অথচ তাদের গুনাহগুলো আল্লাহ আগেই মাফ করে দিয়েছেন। এমন বড় বড় জলিলুল কদর নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে তাদের একটা গুনার জন্য যে এত টেনশনে থাকবেন, ইয়া নাফসি করতে থাকবেন। আপনাদের কাছে আমার জানতে চাওয়া বা জিজ্ঞাসা, আপনাদের কাছে আমি এখন জানতে চাইবো, আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমাদের সমাজে বা আমরা যারা আছি জীবনে একটা গুনাহ করি নাই এইরকম মানুষ আছে নাকি নাই? জীবনে মিথ্যা কথা বলে নাই এমন মানুষ আছে? অন্যের লাইল কাটে নাই এমন মানুষ আছে? সুদ খায় নাই, ঘুষ খায় নাই, অন্যের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করেছে এইরকম মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? বেপরদাই চলেছে, ইসলাম বহির্ভূত কাজ করেছে, মানুষের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করেছে, গীবত করেছে, শাকায়াত করেছে। এই রকম গুনার ফিরিস্তি যদি আমরা লিখতে শুরু করে দেই, এই রকম শত শত পৃষ্ঠা লেখা হবে, তারপরে আমাদের গুনার ফিরিস্তি লেখা শেষ হবে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? 5 জন বড় বড় নবী যদি কিয়ামতের মাঠে একটা গুনাহ করেছিলেন, অথচ তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। তারা যদি ইয়া নাফসি করতে থাকে, আপনি যে জীবনে শত শত হাজার হাজার গুনাহ করেছেন, আপনি তো একবারও চিন্তা করলেন না কিয়ামতের মাঠে আপনার কি গতি হবে? আপনার আমার কি এই চিন্তাটা করা দরকার আছে কি নাই বলেন? সুতরাং সম্মানিত হাজির, আমরা জীবনে যত গুনাহ করেছি, আল্লাহর রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, দুনিয়ার যত বনি আদম আছে সকল বনি আদম গুনাহ করবে। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তন্মধ্যে সবচেয়ে উত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ বলি।